তো ডিরেক্টর আলী আব্বাস জাফর তার ডিরেকশনে যে আপকামিং মুভি বাড়ে মিয়া ছোটে মিয়া, যেটাতে লিড রোলে রয়েছে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ, তো সেই মুভিটা টিজার চলে এসেছে। তো টিজারটা কেমন লাগলো আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে বাড়ে মিয়া ছোটে মিয়া, তো এই মুভিটা এবছরই ঈদের সময় রিলিজ হতে চলেছে এবং অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের মানে কেরিয়ারের একটা ইম্পর্টেন্ট মুভি কিন্তু হতে পারে এইটা। কারণ অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ তাদের দুজনারই যে লাস্ট যে মুভিগুলো রিলিজ হচ্ছে, প্রায় সমস্ত মুভি ফ্লপ হচ্ছে। মানে তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা ভালো হিট একটা সিনেমার খুব দরকার, টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার দুজনারই। তো সেই সময় দাঁড়িয়ে এই যে বারে মিয়া ছোটে মিয়া মুভিটা, তো এই মুভিটা কিন্তু একটা আশা রয়েছে যে একটা হিট হতে পারে। যেহেতু এই মুভির ডিরেক্টর আলী আব্বাস জাফর, তো হিট হওয়ার চান্স রয়েছে, কারণ ডিরেক্টর খুব একজন ভালো ডিরেক্টর, সুলতানের মতন মুভি সে বানিয়েছে। তো আশা রয়েছে ডিরেক্টরের উপর ভালো একটা মুভি হবে। তো এই মুভির যে টিজারটা, মানে এই মুভিটা প্রথমে যখন অ্যানাউন্স হয়েছিল, তো তখন অনেকে ভেবেছিল যে এই মুভিটা অমিতাভ বচ্চন এবং গোবিন্দার যে বাড়ি মিয়া ছোটে মিয়া তারই হয়তো রিমেক হবে, কিন্তু না, এটা রিমেক নয়, এটা তার আগেই জানিয়ে দিয়েছিল। কিন্তু তারপর হয়তো অনেকে এটা ভেবেছিল যে এটা হালকা মানে অ্যাকশন কমেডি মুভি হবে, কিন্তু টিজারটা দেখার পরে মনে হলো না, মুভিটা অ্যাকশন কমেডি মুভি হবে না, মুভিটা প্রপার অ্যাকশন মুভি হবে, মানে হাই অকটেন অ্যাকশন থাকবে। এখানে হয়তো কমেডি থাকতে পারে খুব সামান্য, কিন্তু মেন মুভিটা সিরিয়াস টোনে থাকবে এবং অ্যাকশনে ভরপুর থাকবে। এই মুভির লিডে তো অক্ষয় কুমার টাইগার রয়েছে, কিন্তু এই মুভির যে মেন ভিলেন সেটাও কিন্তু বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে মেন ভিলেনের রোল প্লে করছে পৃথ্বীরাজ সুকুমারন, যাকে লাস্ট আপনারা সালারে দেখেছেন। তো টিজারটা যে শুরু হয়, তো শুরুতে কিন্তু প্রথমে পৃথ্বীরাজ সুকুমারন মানে যে ভিলেন, তারই কিন্তু ভয়েস দিয়ে শুরু হয়। তো ন্যাচারালি অন্য যেসব টিজার হয় সেখানে বেশি হিরোইক বা হিরো যে তাদের দিক থেকেই টিজার শুরু হয়, কিন্তু এখানে ভিলেনের দিক থেকেই টিজারটা শুরু হচ্ছে এবং তারপরে গিয়ে হিরোদের এন্ট্রি হচ্ছে। এবং এখানে পৃথ্বীরাজ সুকুমারের যে ক্যারেক্টার, তার কিন্তু মুখ দেখাচ্ছে না, এখানে সে মাস্ক পরে রয়েছে এবং সে একজন যত সম্ভব কোনো একজন সায়েন্টিস্ট হতে পারে, যে এআই বা রোবোটিক এইসব বিষয়ে এক্সপার্ট। আগেও একটা নিউজ এসেছিল যে এখানে পৃথ্বীরাজ সুকুমারন যে সে একজন মানে এরকম ধরনেরই একজন ক্যারেক্টার হবে এবং সে হয়তো নিজেও হয়তো কিছুটা রোবোটিক বা সাইবর্গ টাইপের একটা ক্যারেক্টার হতে পারে, সেরকম চান্স রয়েছে। টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার তারা ইন্ডিয়ান সোলজার এবং পৃথ্বীরাজ সুকুমারন ইন্ডিয়ার উপরে কোনো একটা অ্যাটাক করতে চলেছে এবং যেটাকে হয়তো এরা দুজন মিলে রুখবে। এবং কেন পৃথ্বীরাজ সুকুমারন ইন্ডিয়ার উপরে এত রাগ, তারও একটা কোনো কারণ নিশ্চয়ই আছে, সেটা মুভিতেই জানা যাবে। এবং পৃথ্বীরাজ সুকুমারনের যত সম্ভব কোনো একটা ব্যাক স্টোরি থাকবে এবং তারও কিছু ঝলক এই টেলারে দেখা যাচ্ছে, যেখানে পৃথ্বীরাজ কুমারের ব্যাকশট দেখা যাচ্ছে ছোট ছোট চুলেতে। এর আগে কিন্তু সায়েন্টিস্ট যখন যে মানে টেলারের শুরুতে তার যে মাস্ক পরা লুকটা ছিল, সেখানে কিন্তু তার চুল বড় বড় ছিল। তো একটা ইম্পর্টেন্ট থাকবে এই টিজারে, যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। এবং অক্ষয় কুমার মানে সে যা মুভি করেছে সেখানে হয়তো অ্যাকশন থাকে, কিন্তু হাই অকটেন্ট এইরকম যে অ্যাকশন, তাকে অনেকদিন পরে অক্ষয় কুমারকে দেখছি, তো ভালো লাগছে। এবং টাইগার শ্রফ সে ভালো অ্যাকশন করে, কিন্তু তার অভিনয় ভালো হয় না, কিন্তু ভালো ডিরেক্টরের হাতে পড়লে সে ভালো অভিনয় করে, মানে ডিরেক্টর তার থেকে একটা ভালো অভিনয় বের করে আনে, যেটা ওয়ারের ক্ষেত্রে হয়েছিল। তো এখানেও দেখা যাক আলী আব্বাস জাফর কী করতে পারে টাইগার শ্রফকে নিয়ে। তবে আপাতত টিজারে তাকে বেশ ভালোই লাগছে এবং এখানে যে গ্রাফিক্স ভিএফএক্সের যে কাজ, সেগুলো কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে। এরকম নয় যে গণপতের মতন না, যে একেবারে অতি জঘন্য বা আদি পুরুষের মতন তো নয়, ইন্ডিয়ান ফিল্ম অনুযায়ী কিন্তু বেশ ভালো লাগছে। এবং কিছু কিছু সিকোয়েন্স শট রয়েছে যেখানে বিশেষ করে অক্ষয় কুমার যে হেলিকপ্টারে বাইক নিয়ে লাফিয়ে পড়ছে, তো এই রকম ধরনের বেশ কিছু কিছু ভালো ভালো সিকোয়েন্সও রয়েছে টিজারের মধ্যে। তো ভালো লাগছে টিজারটা এবং বিজিএমটাও বেশ ভালো। এবং বাড়ি মিয়া ছোটি মিয়া যে গানটা, সেটাকেও বেশ মানে গানটাকে মধ্যে একটা চেঞ্জ করে একটা সিরিয়াস টোনে গানটা করেছে, তো সেটা কিন্তু বেশ ভালো লাগছে। তবে সব ভালো লাগলেও আমার কিন্তু এই মুভিটাতে মেন ইন্টারেস্ট হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটার উপর। এই ক্যারেক্টারটার মধ্যে একটা মিস্ট্রি রয়েছে, মানে ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদা কিছু রয়েছে। আর আমার বিশেষ করে এই মুভিটা দেখার মেন আমার যে এক্সাইটমেন্ট, সেটা হচ্ছে এই পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটার জন্য। তো দেখাই যাক, টিজারটা তো ভালো লাগলো, ট্রেলারটাও আসলে দেখা যাবে কেমন হয় এবং আশা করি মুভিটা ভালো হবে এবং টাইগার আর অক্ষয় কুমার আবার তাদের একটা বড়সড় কামব্যাক হোক। তো আপনারা যারা টিজারটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।